বন্ধুরে বন্ধু, আমি একটা বিরাট মারাত্মক সমস্যায় পড়েছি। মাইরি, তো কি সমস্যা বল দেখি। বন্ধু শুনলি তো সব। প্রথম ভুল করেছি রসকেপো বউকে বিয়ে করে, দ্বিতীয় ভুল করেছি বাসুরাতে মোবাইল দিয়ে ঢিল দিয়ে বউয়ের মাথা পাগল করেছি, এখন বউ তো দেখি রচনার সাথে প্রেমও করে। বন্ধু কোন একটা উপায় বল, আমি আর পারছি না। নো টেনশন বন্ধু, চাপ নিস না। বন্ধু আমি আছি, চল আমার সাথে। লাউ বাবার কাছে যাবো, লাউ বাবার সকল সমস্যার সমাধান। চল চল বাবা, কিছু একটা করুন। সব বুঝে গেছি, যা তোর বউকে আমার কাছে নিয়ে আয়। সোনা বউ, আমি রসের ভান্ডার খুঁজে পেয়েছি জানো, সেখানে চারদিকে শুধু রস আর রস। খাবে না তুমি? হ্যাঁ হ্যাঁ খাবো তো, আমাকে নিয়ে চলো, আমি রস খাবো। কি মজা, রস খাবো আমি। এই এই তুই আমাকে কোন জায়গায় আনলি? হ্যাঁ, রস কোথায়? রস খাবি? আমি তোকে খাওয়াবো, এখানে আমার সামনে চুপ করে বস। আর এই তোরা দূরে গিয়ে অপেক্ষা কর, আমি দেখছি এদিকটা। ওরে বাবা রে, আমারে কেউ বাঁচাবে, গেলাম রে গেলাম। হাই হাই, কি সাংঘাতিক কাণ্ড। আমার বউ কোথায় গেল দোস্ত? দোস্ত তুই এইদিকে দেখ, আমি বউ খুঁজি। খাও সোনা, বেশি করে খাও, যত ইচ্ছে খাও। এসব হাড়ি ভর্তি রস তোমার জন্য এনেছি, খাও খাও, মন ভরে খাও। ওগো রসওয়ালা, তুমি আমার স্বামী থেকে অনেক ভালো গো। আমার স্বামী তো একটা ঢেঁড়স। তোমার রস খেতে তো মিষ্টি গো। মিষ্টি তো হবেই, আমার প্রেমের সব মিষ্টি যে রসের মধ্যে ঢেলে দিয়েছি। আচ্ছা সুন্দরী, একটা কথা বলো তো, তুমি কি সত্যি পাগল নাকি অভিনয় করো? কে বলেছি আমি পাগল? আমি তো এতদিন ওই শ্বশুরের ব্যাগটার সাথে নাটক করেছি, পাগল ড্রামা করেছি, ড্রামা। ওরে বাটপার, তাহলে এতদিন আমাকে জব্দ করেছিস আর এই রসওয়ালার সাথে প্রেম করেছিস, এর ঝাল তো তোকে পেতেই হবে। হয়েছে, আজ তোর ড্রামা শেষ। আমি তোর সব কথা শুনেছি, আমার সাথে অভিনয়, আজ তোকে গুলি করে খুলে উড়িয়ে দেবো। ওগো, আমাকে মেরো নি গো, আমার ভুল হয়ে গেছে। Oh, no, 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 no. এবার কোথায় যাবি? ওগো, আমার ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও। এই যে আমি কানে ধরছি, আর কোনোদিন অভিনয় করবো নি, আর কোনোদিন রস খাবো নি গো। দয়া করে আর মেরো নি, আর মেরো নি। আরে বউ কি করছো? মারছো কেন? থামো থামো বলছি, থামো। লাগছে তো আমায়। শালা পুরো বেটা, এত দিন হয়ে গেল বিয়ে হয়, তবু আমি মা হতে পারলাম না। সব দোষ তোর, আসলে তুই বন্ডা, বুঝেছিস? আমার ঘাট হয়েছে তোকে বিয়ে করা। কি? আমি বন্ধা? আমি বন্ধা কখনোই নই। বন্ধা তুই। আমারই ভুল হয়েছে তোকে বিয়ে করা। বিয়ের এতদিন হলো, তবু আমার বাবা হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারোনি তুমি। কি? আমি বন্ডা? ওগো শোনো না গো, আমার অনেক দিনের স্বপ্ন, সন্তানের মুখে মাটার শোনা। তুমি আমাকে একটা সন্তান এনে দাও না গো, আমি যে মা হতে চাই, আমি মা হতে চাই গো। আমার আর একা থাকতে ভালো লাগে না। সন্তান কি বাজারে কিনতে পাওয়া যায় যে তোমাকে আমি কিনে এনে দেবো? ওগো তোমার ভাই বলছি গো, একটা সন্তান দাও না আমাকে। দরকার হলে তুমি দ্বিতীয় বিয়ে করো, তবু আমি সন্তান চাই, সন্তানের মুখে মাটার শুনতে চাই। আচ্ছা আচ্ছা বউ, ওঠো, কান্না করো না। তোমার মতো তো আমারও ইচ্ছে করে বাবা ডাক শুনতে। আমি দেখছি কি করা যায়। ছোট বউ, এই যে তোকে বড় করে ঘরে তুললুম, বুকে দুটো কত টাকা দিয়ে স্বামীকে থেকে বিয়ে দিলুম, শুধু একটা সন্তানের আশায়। বুঝেছিস? দয়া করে এই আশাটা পূরণ করিস বোন। আমাকে অনেক দিনের আশা যে আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। কেঁদো না দিদি, সৃষ্টিকর্তা চাইলে ঠিকই পূরণ হবে। কি গো, ও তো বলেছিলে আমি নাকি বন্ডা। এত দিন হলো, কই তোমার ছোট বউ তো সন্তান জন্ম দিতে পারলো নি। আসলে বউ, মনে হয় সমস্যাটা আমার। এত মন খারাপ করো না, চলো আমরা হাসপাতালে গিয়ে মেডিকেল টেস্ট করাই, তাহলেই বুঝতে পারবো আসলে সমস্যাটা কার। ও আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের মেডিকেল টেস্ট করিয়ে দেখছি কি সমস্যা। সরি মিস্টার শিয়াল, আপনার দুই বউই বন্ধা, ওরা কখনো সন্তান গর্ভধারণ করতে পারবে না। এই যে আপনাদের টেস্টের রিপোর্ট। কি? তাহলে তো সত্যি সত্যি আমি কোনোদিনও আমার মা হওয়ার স্বপ্নটা পূরণ হবে না গো। ওগো, আমার এই দুই বউকে তুমি ক্ষমা করে
দিও। আমরা কখনো তোমাকে সন্তান সুখ দিতে পারবো না। ছি ছি, এই মুখ আমরা কাকে দেখাবো? আহা, তোমরা শান্ত হও। সবাই সৃষ্টিকর্তার ইচ্ছে, সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। চলো এখন বাড়ি। কিরে হাবুডাবু, আজকে খালি হাতে গুহাতে ফিরলি যে? আমার শিকার কোথায়? সর্দার, আজ আমরা কোনো শিকার চুরি করতে পারিনি। কি শিকার আনিসনি? সারা হারামজাদার দল, তোদেরকে বলিস না শিকার ছাড়া গুহাতে আসবি না? তোরা কি জানিস না শিকার না পেলে এই জঙ্গল সর্দারের মাথায় মাল পোকা কুতু কুতু দেয়? সর্দার, আমরা তো অনেক খুঁজেছি, না পেলে কি করব? চুপ কর শালারা, একদম চুপ। কথা বলে এই যে বন্দুকটা দেখছিস না, বন্দুকের বুলেট দিয়ে তোদের মুখে চাপা উড়িয়ে দেবো। বদমাইশের দল, এদের দিয়ে কোনো কাজ হয় না। এই শোন, আমি যাচ্ছি আর শিকার খুঁজতে, তোরা আমার গুহা পাহারা দে। সত্যি তো গ্রামে কোনো ছানাপোনা ডিম কিছুই তো দেখছি না। অল্প বয়সে অন্ধ হলাম নাকি? চোখ দিয়ে তো ঝাপসা দেখছি। আরে আরে, এই তো একটা গুহা দেখতে পাচ্ছি, দেখি তো ভিতরে গিয়ে। ডিম, অনেক ভিতরে ডিম খাই না, আর ডিম পেয়েছি, কেটে করে খাবো। আর বাস, এ তো দেখছি মন না চেয়ে শিকার। ভালোই হলো, প্রতি ডাইনোসরের ছানাকে খেয়ে আর সকালে নাস্তাটা করে নেই। এই বলতে চেয়ার, থাম বলছি। একদম আমার ছানাকে খাবে না। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা আমার গুহা থেকে। তোর এত বড় সাহস, তুই জঙ্গল শিয়াল সর্দারকে হুমকি দিস? দাঁড়া, আজ তোকে জমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছি। আমার ছানা। কি রে জঙ্গল সর্দার, আজ পালাবি কোথায়? সেদিন তো আমার ছানাকে চুরি করে খেয়েছিস, আজ তোকে তো আমি ছাড়বই না। আজ তোকে জ্যান্ত মেরে খাবো। ওরে বাবা রে, এ তো মহাবিপদ। ওরে জঙ্গল পালা। দিদি, ওই দেখো, একটা ডাইনোসরের বাচ্চা মাটিতে পড়ে কাঁদছে। আরে, বাচ্চাটি এভাবে মাটিতে পড়ে কাঁদছে কেন? ওর মা কোথায়? কেমন মানে? বাচ্চাটি এভাবে ফেলে গেছে? একটু কি মায়ের কাছে শিক্ষিত নেই? আরে মা, কাঁদিস নে মা, কাঁদিস নে। আর কাঁদিস নে। দিদি, দেখো, গুহার সামনে রক্তের ছাপ। চলো তো গুহার ভেতরে গিয়ে দেখি। ডাইনোসর দিদিকে তো কে যেন গুলি করে মেরে ফেলেছে। আরে